এখন তার প্রশ্ন হচ্ছে, এখন যে মেডিটেশন পদ্ধতি অনেকেই এটা প্রচলিত সমাজে প্রচলন করছে, এই মেডিটেশন পদ্ধতির সাথে ইসলামের সম্পর্কটা কি রয়েছে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বাদ। জি, বর্তমানে সারা বিশ্বে মেডিটেশনের প্রসার ঘটেছে। মেডিটেশন, ইয়োগা বা বিভিন্ন মেথড, কোয়ান্টাম মেথড, সিলভার মেথড ইত্যাদি বিভিন্ন নামে ধ্যান করা হচ্ছে। তো ধ্যান বিষয়ে জানার আগে আমরা মূল একটা বিষয় জানি। যে ব্যক্তি কখনো বিরিয়ানি খায়নি তাকে তেহেরি খাওয়ালে হয়তো মজা পাবে, কিন্তু যে নিয়মিত ভালো বিরিয়ানি খায় তার কাছে কেন তেহেরি খাবে? এটা হলো মূল প্রশ্ন। ধ্যান বা মেডিটেশন একটা নেগেটিভ অ্যাপ্রোচ, অর্থাৎ আপনি কল্পনা করছেন যে আপনি এটা হচ্ছেন, আপনার চারিপাশে এটা হচ্ছে, আপনি একটা কল্পনার মাধ্যমে নিজের মনকে শান্ত করা, মনকে উজ্জীবিত করা। এটাতে একটা মূলত মিথ্যা কল্পনার মাধ্যমে অনেক সময় চিন্তা করে করে নিজের ভিতরে একটা শক্তি আনার চেষ্টা করা হয় এটা। আর নিজের মনকে মিথ্যা প্রবোধ দিতে দিতে একসময় মন মনে করে যে আমি সত্যই বুঝি এটা। এর বিপরীতে ইসলামে যেটা রয়েছে সেটা হলো জিকির এবং দোয়া। জিকির এবং দোয়া হলো একটা পজিটিভ অ্যাপ্রোচ। আল্লাহ তাআলার কথা স্মরণ করছেন, কোনো মিথ্যা কল্পনা নাই, শুধু অর্থের দিকে একটু খেয়াল রেখে আল্লাহর কথা, আল্লাহর নামটা মুখে নেওয়া, আল্লাহর প্রশংসাবাচক যে কোনো বাক্য উচ্চারণ করা এবং আল্লাহর কাছে প্রার্থনা করা। এই প্রার্থনায় আপনি যত মনোযোগ গভীর দেবেন তত আপনি, অর্থাৎ আপনি 10 মিনিটের প্রার্থনা এবং জিকিরে যে ফল পাবেন, জাগতিক ফল, এটা 1 ঘন্টার মেডিটেশনের চেয়ে অনেক গুণ বেশি। আমার কষ্ট লাগে যে যাদের নামাজ নেই, যে ধর্মে, যে সমাজে নামাজ জানে না, দোয়া জানে না, যে ধর্মে আল্লাহ এবং বান্দার সরাসরি জিকির বা দোয়ার ব্যবস্থা নেই, পুরোহিতের কাছে যেতে হয়, পাদ্রীর কাছে যেতে হয়, তারা মেডিটেশন খুঁজবে, ইয়োগা খুঁজবে, এটা স্বাভাবিক। কিন্তু ইসলামে আমাদের মুসলমানদের রয়েছে দোয়া, জিকির, সালাত। আপনি দোয়ায় অভ্যস্ত হন, ধ্যানের চেয়ে, মেডিটেশনের চেয়ে আপনি নিজে একটু আল্লাহর কাছে দোয়া করতে শিখুন। এতে মেডিটেশনে যেটা আমরা পাই, অর্থাৎ আত্মিক শক্তি, অসুস্থতাকে কাটিয়ে তোলার জন্য মনের জোর, এটা তো আপনি পাবেনই। উপরন্তু বান্দা যখন আল্লাহর সাথে দোয়া করে, কথা বলে, তার আত্মা শুদ্ধ হয়, আত্মায় শক্তি আসে এবং সে অগণিত সওয়াব পেতে থাকে। আমরা যেখানে দোয়া এবং জিকিরের মাধ্যমে মেডিটেশনের যে লাভ, 1 ঘন্টার মেডিটেশনের যে লাভ, 10-15 মিনিটের দোয়া বা জিকির যদিও মনোযোগ দিয়ে করতে পারে অনেক বেশি লাভ। এবং এখানে কোনো উস্তাদ লাগে না, আপনি আল্লাহর দিকে মনোযোগ দেবেন, ক্রমান্বয়ে অভ্যস্ত হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, এতে আপনি দুনিয়ার এই লাভ পাশাপাশি আত্মার লাভ, আত্মার শক্তি, আল্লাহর জিকির এবং সওয়াব, জান্নাত পাচ্ছেন। আমি অনুরোধ করব আমরা এই মেডিটেশন নামক নেগেটিভ অ্যাপ্রোচের চেয়ে দোয়া এবং জিকিরের মাধ্যমে আমাদেরকে সুস্থ করে তোলার চেষ্টা করি, আমাদের মানসিকতাকে সুন্দর করি, আল্লাহর সাথে সম্পর্ক সুন্দর করি, মানুষের প্রতি ধারণাকে সুন্দর করি। আল্লাহ তৌফিক দান।